হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি, আর এটা হচ্ছে তালের পরোটা। তাল দিয়ে কিন্তু অনেকেই অনেক কিছু বানাচ্ছো, তো আমরা আজকে পরোটা বানালাম, তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি ময়দা আর আটাটা একটু মিক্সড করে নিলাম। তোমরা যারা ময়দা দিয়ে খাও তারা ময়দাটাই তালের মাড়িটা দিয়ে একবারে মেখে নেবে। তো আমরা একটু ময়দা একটু আটা দিয়ে তারপরে আমি তালের মাড়িটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে মেখে নিলাম। এবার দেখো পরোটার মতো আমরা বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পরে যেরকমভাবে পরোটা তোমরা ভাজো সেরকমভাবে ভেজে নিতে হবে, আর তৈরি হয়ে যাবে তালের পরোটা। তো তোমরা পুরো রেসিপিটা দেখো, আর আমাকে অবশ্যই জানিও রেসিপিটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও, আর যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে পরোটাটা করতে দিয়ে প্রথমে পরোটাটা আমি সেঁকে নিচ্ছি, তারপরে তেল দিয়ে দেবো ওপর থেকে, নিয়ে ভেজে নেবো। তোমরা যারা ছাঁকা তেলে ভাজতে পছন্দ করো তারা ভেজে নিতে পারো, যে যেরকমভাবে খায় সেরকমভাবে বানাই। আমরা প্রথমে রুটির মতো করে নিচ্ছি, তারপর আমি ওপর থেকে তেল দিয়ে দেবো, আর তেল দেওয়ার পরে ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে রেডি হয়ে যাবে তালের পরোটা। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো আমি কিন্তু ওপর থেকে যেটা বলেছিলাম ওপর থেকে তেলটা দিয়ে দিলাম, আর তেলটা দিয়ে দেওয়ার পর এরকম ভাজা ভাজা হয়ে গেল। যারা এরকম ভাজা ভাজা খেতে পছন্দ করে তারা এরকম ভেজে নেবে, আর যারা একটু হালকা ভাজা পছন্দ করো তারা সেরকমই করে নেবে। তোমরা তোমাদের পছন্দ মতো রেডি করে নেবে। এইভাবে বানাতে হয়, তেমন কিছু পরিশ্রম নেই, তবে তোমরা সবাই বানাতে পারবে। তো সবাই ট্রাই করো, আর ফাইনাল লুকটা দেখতে থাকো কেমন হয়েছে। দেখো পরোটাটা রেডি হয়ে গেছে, আর যথেষ্ট খেতেও ভালো হয়েছিল। আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে চটপট খেয়ে নিই।